জয় শ্রীরাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 6:30 পৌনে 7টার মতো। ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও মেয়ের জন্য টিফিন বানাতে। তো আজকে টিফিনে ওকে দেবো মাখানা ফ্রাই, আর তার সাথে দিয়েছিলাম 2টো হাইড অ্যান্ড সিক বিস্কিট। আর ওর খাবারটা আমি আজকে সকাল সকালই বানিয়ে দিয়েছি, সেটা আর ক্লিপ নেওয়া যায়নি। কারণ আগের দিন রাতে যেহেতু কারেন্ট ছিল না এখানে, তো ফোনটা চার্জে দেওয়া ছিল না, আর সেই সময় চার্জও হয়নি ফোনটা, তো ফোনটা চার্জে বসানো ছিল। আর এইদিকে সাথে সাথে বসিয়ে দিয়েছি ভাত, কারণ তোমরা তো জানোই প্রতিদিন আমার হাজব্যান্ডকে সকাল সকাল রান্না করে দিতে হয়। তো মেয়ের টিফিনের সাথে সাথে হাজব্যান্ডের টিফিনটাও কিন্তু আমি একসাথেই বসিয়ে দিই। আর তার সাথে আমাদেরও সারাদিনের খাওয়া দাওয়ার জন্য একবারে রান্নাটা করেই নিই। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এলাম এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিতে। ভেন্ডি ভাজা আর ভাতটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করে নেব। কারণ সবজিটা যেহেতু কেটেই রেখেছি, তাই আর কিন্তু রান্না করতে বেশি দেরি হবে না। ওইদিকে ভাত আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে এসে দেখি মেয়ে এদিকে খায়নি, খাওয়ার নিয়ে বসে আছে। বাচ্চাদের মুড বুঝতেই পারছো, কোনো দিন আবার ভালোভাবেই খেয়ে নেয়, আর কোনো দিন আবার খেতেই চায় না। তো সকালবেলা তখন একটু খাইয়ে দিতে হয়। তো ওকে খাইয়ে দিলাম, দিয়ে পুরো রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে চলে এলাম কিন্তু বাকি রান্নাটা সেরে নিতে। বাকি রান্নাটা বলতে এখন আছে, দেখলেই সবজি কাটা ছিল, পনির ছিল, ফুলকপি ছিল, আর একটু ছিল লাউ। তো লাউটা বসিয়ে দিলাম। লাউটা বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে দেখো এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে বসিয়ে দিয়েছি। কারণ এখন অসময়ের ফুলকপি যদি সেদ্ধ না হয় বা যদি গ্যাস হয়, সেই জন্য হালকা ভাপিয়ে নেওয়াটাই ভালো। আর লাউটা এত কচি ছিল যে হালকা ঢাকা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, তাতেই লাউটা যেন আর্ধেক গলে গেছে। তো লাউটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো। টমেটো দিয়ে লাউ খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ভালো লাগে টমেটো দিয়ে লাউ খেতে। তার জন্য কিন্তু আমি মেনলি করি এইটা। তো এই যে লাউটার মধ্যে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর এর মধ্যে কিন্তু সেরকম কিছু মশলা ইউজ করি না। আর এদিকে দেখো এটা কিন্তু হোমমেড পনির। তো চলো পনিরটা ভালো করে কেটে নিই। আর পনিরটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে না একটু ভেঙেছে না একটু, মানে অনেক সময় হয় না পনিরটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেই জিনিসটা হয়েছে। খুব সুন্দর করে পনিরটা কেটে নিয়েছি। আর পনিরটা কাটতেও যেমন অসুবিধা হচ্ছিল না, খেতেও কিন্তু ততটাই স্পঞ্জি হয়েছে আর সুন্দর হয়েছে। আমার মনে হয় দোকানের কেনা পনিরের থেকে বাড়িতে বানানো যে পনিরটা, সেটা কিন্তু বেশি টেস্টি হয়। আর আমি কিন্তু বাড়িতে মানে পনির রান্না করলে আমি বাড়িতে পনির এইভাবে বানিয়েই নিই। কেনা পনিরটা আমার ঠিক ভালো লাগে না, মানে ওটাতে না প্রচণ্ড জল জল ভাব থাকে, পনিরটা একটুখানি ফ্রাই করার পর কিন্তু জলটা বেরিয়ে আসে, আর পনিরটা একদম ছিবড়ে টাইপের হয়ে যায়। তো আমার মনে হয় ওর জন্য কেনা পনিরের থেকে বাড়িতে বানানো পনিরই ভালো। আর পনিরটা যেহেতু আমি বানাতেই পারি, তাই আমি বাড়িতেই বানাই। আর দুধও নেওয়া হয়, দুধ তো তোমাদের তো দেখিয়েছি কয়েকবার, তো সেই জন্য আর হচ্ছে পনিরটা আমি কিনে নিই না। যেদিন পনির খাওয়ার ইচ্ছা হয় সেদিন বাড়িতেই দুধ থেকে ছানা কেটে পনিরটা আমি বানিয়ে নিই। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লাউটাও হয়ে গেছে। তো লাউটা নামিয়ে নিয়ে এবার বসিয়ে দেবো পনিরের তরকারিটা। তো তার জন্য পনিরটা হালকা একটু ফ্রাই করে নিই। আমার আবার কাঁচা পনিরের তরকারি খেতে অতটাও ভালো লাগে না। তো পনিরটা হালকা ফ্রাই করে নিলে কিন্তু খেতে বেশ ওপরটা ক্রাঞ্চি হয়, ভেতরটা নরম হয়, সেটা আমার বেশ ভালো লাগে। পনিরটাকে হালকা তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এর মধ্যে পনিরটাকে জলে রেখে দিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়েছিলাম সেই জলটার মধ্যে, তাহলে কিন্তু পনিরের মধ্যে সমস্ত কিছু ঢোকে। আর এদিকে দেখো ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো ফুলকপিটাও কিন্তু ভেজে নিচ্ছি। কারণ এই অসময়ের ফুলকপি যত ভালো করে ভাজা যাবে তত কিন্তু তরকারিরও টেস্ট হবে। তো সেইভাবে কিন্তু আমি ফুলকপিটাও ভেজে নিলাম সুন্দর করে। তো ফুলকপিটা ভেজে নিয়ে বাকি, মানে এখানে একটু আলু ইউজ করেছিলাম, আলুটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু ফুলকপি আর পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো চলো পনিরের তরকারিটা তো আমার হয়ে গেল। আর এদিকে দেখো সকালের যে বাসনগুলো ভরেছিল সেই বাসনগুলো হালকা মেজে নিয়েছি। মেজে নিয়ে রান্নাটা, মানে রান্নাঘরের কাজটা প্রায় কমপ্লিটই করে নিয়েছি, কারণ আজ যেহেতু বৃহস্পতিবারের পুজো আছে। আর ফোনে না সত্যি কথা বলতে চার্জ নেই, কারেন্ট তো আসছেই না, তাই লাইটেরও প্রবলেম হচ্ছে আর ফোনটাও চার্জিংয়েরও প্রবলেম হচ্ছে। তো সেই মতে কিন্তু তাড়াহুড়ো করেই একটু কাজগুলো করছি, যাতে ভিডিওটা আমি পুরোটা করে উঠতে পারি। কারণ কখন ফোন বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। ফোন অন থাকলেও কিন্তু কারেন্ট, মানে যেহেতু যে ল্যান্ডলর্ড আছে সেই ইনভার্টারের প্রত্যেক ঘরে ওই একটা করে বাল্বেরই কানেকশান করেছে, তো সেই জন্য কিন্তু বাল্বই জ্বলে। আর
অন্য কিন্তু রড জ্বালানো যায় না, আর রড না জ্বালালে না ঘরে মানে সাফিসিয়েন্ট আলোটা ঢোকে না, আর তাতে কিন্তু ভিডিওটা একটু ভালো আসে না, মানে কালো কালো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে যতক্ষণ কারেন্ট আছে সেইভাবে কিন্তু তাড়াতাড়ি ভিডিও করতে মানে ভিডিওগুলো করে নিই, যতটা পারি ফুটেজটা তুলে রাখি। তো এদিকে দেখো বাসন টাসন মেজে নিয়ে সম্পূর্ণটা করে নিয়ে ওর জন্য টিফিনটা বেড়ে দিচ্ছি। ওর জন্য টিফিনটা সুন্দর করে বেড়ে দিয়েছি, যা যা রান্না করেছি দিয়ে প্যাক করে দিলাম। দিয়ে এবার ও অফিসে বেরিয়ে যাবে, আর এরপরে কিন্তু শুরু হবে আমার বাকি কাজগুলো। মানে রান্নাঘরের কাজ তো শেষই হয়ে গেল, দেখলেই সম্পূর্ণ কাজ করে নিয়েছি। সেলফটাও মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে এই যে যেই টেবিলটায় খেয়ে গেছিলো সেই টেবিলটা হালকা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে এবারে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েই যাবে প্রায়। তো টেবিলটা সকালবেলা যেহেতু ওরা খেয়ে যায়, আজকে না সকালবেলা বাসি টেবিলটা আমি মুছিনি। তো ভাবলাম যে আজকে একবারেই মুছে নিই। আর এই যে ওয়াশিং মেশিনটা সেট করছি দেখলে না, ওয়াশিং মেশিনটা কিন্তু কাচতে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল। আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছিলো, তারপরে কিন্তু কাচা কমপ্লিট হয়েছে, কারণ মাঝখানে অনেকটা টাইম কারেন্ট ছিল না, তো সেই জন্য কিন্তু একটু দেরি হয়েছে। তো যাই হোক, মেশিনটা তো প্রায় 42 মিনিটস দেখাচ্ছে টাইম নেবে। আজকে অত বেশি জামা কাপড় ছিল না, তাই কিন্তু 42 মিনিটসই টাইম নিয়েছে। তো এই পাশের ঘরে চলে এলাম, এসে দেখছি যে হচ্ছে জানলায় কিছু ঝুল পড়েছে। তো ভাবলাম যে ওগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ প্রতিদিনই না মাকড়গুলো জানি না এই বেলায় ঝুল ঝাড়লে পরের বেলাতেই ঝুল করে দেয়। এত অত্যাচার! মাকড় তাড়ানোর কিছু ওষুধ যদি থাকে তাহলে প্লিজ আমাকে বলো, আমি একটু ইউজ করব। তো সকালবেলায় যেহেতু ঘরটা গুছিয়ে গেছিলাম, এখন আর গোছানোর কিছু নেই, সব কিছু ঠিকঠাকই আছে, তাই ভাবলাম ঘরটা মুছে বের করে নিই। এই ঘরটা মোছা হয়ে গেল, কিন্তু পাশের ঘরে আজকে কিন্তু প্রচুর কাজ বাকি আছে, কারণ সকালবেলা বিছানা গোছানোর টাইম পাইনি। আর এই যে দেখো মেশিনে কিন্তু আমার কাচাটা কমপ্লিট হয়ে গেছে। আমি মেশিনটা ওখান থেকে সরিয়ে দিচ্ছি, কারণ ওই জায়গাটা তাহলে একটু মোছা হয়ে যাবে। আর এই যেহেতু মাঝখানটায় রেখেছি, তো একবার এই মেশিনটা মুভ করতে না বড় প্রবলেম হয়। মানে একবার এখান থেকে ওইদিকে নিয়ে যাও, আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসো। তো মেশিনটাকে যে এদিকটা মুছে নিয়ে এই সাইডটা ঢুকিয়ে দিলাম, তারপরে আবার যখন ওই দিকটা মুছবো তখন ওই দিকে দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমি এই জায়গাটা ম্যানেজ করি, কারণ জায়গাটা দেখে বুঝতেই পারো যে জায়গাটা ছোট, আর নিজেদের জায়গা হলে কিন্তু নিজের মতো করে সবটা গুছিয়ে নেওয়া যায়। কিন্তু যেহেতু জানোই আমাদের ট্রান্সফারেবল জব, 2 থেকে 3 বছরের বেশি আমরা কোথাও থাকতে পারি না, তো সেই কারণেই কিন্তু এইরকম অবস্থা। আর না, সত্যি কথা বলতে টাকা খরচ করে এরকম করে নিতেও খুব গায়ে লাগে, মনে হয় যে কত জায়গায় যাবো আর কত জায়গায় সব কিছু নিজের মতো করে নেবো। তো ভাবি যে যা আছে যেমন আছে অমনি ইউজ করি, তখন যখন নিজের বাড়িতে থাকার সুযোগ হবে নিজের ঘরে, তো তখন নয় দেখা যাবে সব কিছু নিজের মনের মতো করে নেবো। তো যাই হোক, সেই দিন কবে আসবে জানি না, এইভাবে কতদিন আর ঘুরে ঘুরে বেড়াতে হবে সেটাও জানি না। তো এই যে এই ঘরে আসলাম, এসে দেখো বিছানাগুলো গুছিয়ে নিলাম। সকালবেলা আজকে একটু টাইম পাইনি বিছানা গুছানোর জন্য, তো বিছানাটা গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলে যে জিনিসগুলো একটু এদিক ওদিক হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। আর এই যে এই পাটটা দেখছো, এটা মেয়ের জন্য এসছে, তো ভাবলাম যে আমি একটু গায়ে দিয়ে দেখছিলাম যে এটা কেমন লাগবে অ্যাকচুয়ালি, মানে যদি নেয়ও। তো এই যে ওগুলো গুছিয়ে রেখে টেবিলটা পরিষ্কার করে নিয়ে মেয়ের পড়ার টেবিলটা পরিষ্কার করব, করে নিলে কিন্তু এই ঘরটা আমার সকালের মতো গোছানো হয়ে যাবে। আবার ওরা এলে তো আবার সে এলোমেলো করবে, আবার পরের দিন সকালে আমাকে গোছাতে হবে। তো যাই হোক, এটাই তো সংসার, এই কাজগুলো না থাকলে আর কি কাজ থাকলো সারাদিনে। তো যে ঘরটা গুছিয়ে নিয়ে ভালো করে কিন্তু ঘরটা মুছেও নিচ্ছি। এই ঘরটা মুছে নিয়ে তারপরে যে বললাম জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো মেলে তারপরে যাব স্নান করতে, তারপরে আছে বৃহস্পতিবারের পুজো। তো যে ঘরটা মোছা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো ঘরটা মুছে নিলাম সুন্দর করে। আর এই বৃহস্পতিবারের পুজোটা না অনেকটা যেহেতু টাইম লাগে, তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করতে। প্রায় ওই 10:30 নাগাদ যদি স্নান করে পুজোর করে ঢুকি, তাহলে প্রায় ওই 11টা অবধি বা 11:30 অবধি কিন্তু পুজো করতে টাইম লেগেই যায়। তো ওই যে ঘরটা মুছে নিয়ে এবার চলে আসলাম ডাইনিংটা মুছতে, কারণ ডাইনিংটাও মানে মোছা বাকি আছে। তো ডাইনিংটা মুছে নিলাম সুন্দর করে। আর এইদিকে মানে টেবিলের এই সাইডটাও মোছা হয়নি, ওদিকে ডাইনিংটা দিয়ে ঘরটা দিয়ে মুছে নিয়ে বেরোলাম, তারপরে টেবিলের এই সাইডটা সুন্দর করে মুছে নেবো।
তো আমার এই টেবিলটার জন্য না আমি একটা টেবিল রানার কিনবো। একটা তো কভার কিনেছি মানে টেবিল কভার। তো ওইটা না অতটাও সুন্দর লাগছে না। আর ওইটা মানে একটু কটন ম্যাটেরিয়ালে। তো ভাবছি যে যদি এঁটো হয়ে যায় তো সেইভাবে আর পাতা হয়ে উঠছে না। তো চলো আজকের মতো মোছা গোছা কমপ্লিট। আর এই যে জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে আসবো। বাইরে দেখছি হালকা রোদ উঠেছে, রোদ তো ওঠেনি, মানে আকাশটা পরিষ্কার করেছে। তো মেলে দিয়ে আসি। তো চলো টাটা, আজকের মতো ভালো